মমতা ব্যানার্জি আগামী দিন যে কি হবে মানে আমার তো মনে হয় মানে হার্ট অ্যাটাকেই মারা যেতে পারে। ও যা অবস্থা, যা মানে এখন যা শারীরিক অবস্থা, তাতে হার্ট অ্যাটাকেই মারা যেতে পারে উনি। উনি যখন 2011 সালে এসেছিলেন উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন। এত বছর পর আপনাদের শিক্ষা ক্ষেত্রে তেমন কোনো উন্নত হলো না। উনি কিন্তু সংখ্যালঘু মন্ত্রী, এবার মসজিদ হচ্ছে সেটাতেও আপত্তি করছে। কেন মনে হচ্ছে মানে সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী ভীষণ চুপ করে রয়েছে? হ্যাঁ, আমরা আমাদেরকে মুসলিমদেরকে সংখ্যালঘু করে রেখেছে। আমরা মুসলিম, আমরা মুর্শিদাবাদে মুসলমান, আমরা 70% মুসলিম আমরা এখানে বাস করি। আমরা যদি মমতা ব্যানার্জিকে আমরা যদি ভোট না দিই তাহলে মমতা ব্যানার্জি কোথায় থাকবে? মমতা ব্যানার্জি গদি থাকবে? তো মমতা ব্যানার্জি গদি যদি না থাকে তাহলে মুসলিমরা আজ কি এই হুমায়ুন কবির ভাইয়ের ডাকে যাই যে আমরা 10 লাখ মানুষ যা আমরা জমায়েত হয়েছি, তার জন্যে মমতা ব্যানার্জি দেখিলে হুমায়ুন ভাইয়ের ক্ষমতা। আচ্ছা বলছি যে আচ্ছা হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছিলাম। আমি বলছি যে হুমায়ুন কবির বারবার বলেছেন যে নতুন একটি দল তৈরি করবেন এবং ওনাকে কার্যত রাজনৈতিক ক্ষেত্রে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে আমি এখানে এসে যা বুঝতে পারছি ওনার গুরুত্ব, এবং লাখ লাখ মানুষ এখানে এসেছে। নতুন দল যদি তৈরি করেন হুমায়ুন কবির, আপনারা পাশে থাকবেন? হ্যাঁ, তার পরিবর্তে আমরা দেব আগামী দিন, এখন বলবো না, সেটা আমরা ব্যালট পেপারের মাধ্যমে আমরা সেটা আগামী দিন জানিয়ে দেবো যে হুমায়ুন কবিরের পায়ের তলায় মাটি আছে না আজও সরে গেছে, সেটা আমরা আগামী দিন ব্যালট পেপারের মাধ্যমে আমরা যোগ্য জবাব দেবো। হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করা হলো, তাতে হুমায়ুন কবিরকে যদি আবার ফিরিয়ে নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের আগে আপনারা সমর্থন করবেন? সেটা আমরা সমর্থন করব না, এটা আমরা সমর্থন করব না। আমরা জানিয়ে দিব যে হুমায়ুন কবির ভাইকে সাসপেন্ড করার জন্যে যে আমরা মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিব আমরা মুর্শিদাবাদে যে মুর্শিদাবাদে একটা প্রার্থীও আমরা রাখবো না। আমরা নতুন প্রার্থী আবার তৈরি করবো, সেটা হুমায়ুন কবির ভাই জানে যে কি দল করবে, ওর যে দল করবে আমরা সেই দলে সমর্থন রাখবো। আমরা যদি দেখি তাহলে কিন্তু এই রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম, তিনিও কিন্তু সংখ্যালঘু একজন মানুষ। কাসিম সিদ্দিকী, ওনাকে একটি পদে বসানো হয়েছে। আমি বলছি যে মানে পদের পর পদে কিন্তু বসানো হচ্ছে, সামনের সারিতে কয়েকজন সংখ্যালঘু মানুষকে বসানো হচ্ছে। তারপর এই যে এত হিউজ একটা জনসংখ্যা আছে, তাদের জন্য মাদ্রাসা তৈরি নেই, 12 বছর মাদ্রাসায় নিয়োগ নেই। আমি বলছি একটা জাতির উন্নয়নের জন্য যা যা করার দরকার সেগুলো সংখ্যালঘু মন্ত্রী মুখ্যমন্ত্রী তো করেনি প্রায়। কি বলবেন এই বিষয়ে? সব হুমায়ুন কবির করবে, এটা সব কিছু হুমায়ুন কবির করবে। যা স্কুল মাদ্রাসা সব হুমায়ুন কবির করবে, ওর ছাড়া কেউ করবে না। হুমায়ুন কবির করবে। আপনারা তো এত বছর ধরে ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী করবে, তাই জন্যই তো ভোট দিয়েছিলেন। সেইভাবে তো আমরা হুমায়ুন কবিরকে, সেইভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সেই আশ্রয়ে ভোট দিয়েছিলাম। এমন মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি আমাদের এদিকে কোনো কাজ একটা দেখায়নি না, একটা কোনো এখনো বহরমপুর হসপিটাল আমাদের এই এলাকায় যদি কোনো মানুষ আমাদের এই এলাকায় যদি কোনো মানুষ বিভ্রান্ত পড়ে অসুস্থ হয়, আমরা বহরমপুর হসপিটাল যেয়ে ঠিক মতন সেবা পাচ্ছি না। তার জন্য আমাদেরকে কলকাতা যেতে হচ্ছে, ব্যাঙ্গালোর যেতে হচ্ছে। আমাদের এখানে একটা বড় ধরনের ডাক্তার বা কোনো নার্স এখনো নাই, এমার্জেন্সি ট্রিটমেন্ট নাই বড় ধরনের। যদি একটু জ্বর, মুর্শিদাবাদ বলতে একদম ব্যান্ড হয়ে গেছে, একদম মুর্শিদাবাদকে কোনো এলাও নেই। একদম মানে ভোটটাকে চায় আর কিছু চায় না, শুধু ভোট চায়। ভোটের আগে এই করবো ওই করবো বলে প্রতিশ্রুতি দিচ্ছে, আজ অব্দি কোনো কিচ্ছুই হলো না। আজ অব্দি একটা কাজও দেখায়নি টিএমসি পার্টি থেকে, আজ অব্দি একটা কাজও দেখায়নি বহরমপুর এলাকায়, গোটা মুর্শিদাবাদ এলাকাটাই দেখায়নি। মুর্শিদাবাদ এলাকাটাই এমন কোনো একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে এমন একটা কাজ দেখিয়েছে, এমন একটা কাজও দেখাতে পারেনি। আপনারা তো দীর্ঘদিন, আপনারা মুখ্যমন্ত্রী আসার আগে থেকে এই পশ্চিমবঙ্গ দেখছেন, কিন্তু আমি বলছি শিক্ষা ক্ষেত্রে, এই যে স্কুলগুলোর ক্ষেত্রে, সেগুলো তো মানে মাদ্রাসার ক্ষেত্রে মিড ডে মিল নেই, টিচার নেই, স্কুলে কি অবস্থা, এখানে কি অবস্থা? মাদ্রাসাগুলিকে, আমাদের যেখানে মুসলিম মাদ্রাসাগুলি আছে সেখানে এই সরকার, অবৈধ সরকার সেগুলিকে বুঝে সন্ত্রাস তৈরি হয়েছে।